আসসালামু আলাইকুম। 2025 সালের রাজশাহী বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় 7 নং সৃজনশীল নিয়ে, যেটা প্রোগ্রামিং ভাষা থেকে এসেছিল। তো আর দেরি কোনো, চলো শুরু করি। প্রশ্ন 7। এখানে এক্স সমান সমান 45 এবং ওয়াই সমান সমান 36 দুইটা নাম্বার দেওয়া আছে। তো প্রথম এই সিম্পল একটা উদ্দীপক। তারপর প্রথম প্রশ্ন কি বলছে, টোকেন কি? এই যে টোকেন, সি ভাষায় টোকেন হলো প্রোগ্রামের সবচেয়ে ছোট একক। টোকেন কি? প্রোগ্রামের সবচেয়ে ছোট একক, যেগুলো কম্পাইলার দ্বারা চিনে নেওয়া যায়, যেগুলো কম্পাইলার দ্বারা চিনে যায়। প্রতিটি সি প্রোগ্রাম বিভিন্ন টোকেন দিয়ে গঠিত। প্রতিটি সি প্রোগ্রাম কি দিয়ে গঠিত? প্রতিটি টোকেন দিয়ে গঠিত। টোকেন হচ্ছে প্রোগ্রামের সবচেয়ে ছোট একক। তারপর হচ্ছে চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, বুঝিয়ে রেখে অবশ্যই ব্যবহার করা যাবে। তো এই যে 2 নম্বর, প্রোগ্রাম প্রোগ্রাম রচনা করতে প্রয়োজনীয় সংখ্যক চলক ঘোষণা করেন এবং তিনি তার ইচ্ছা অনুযায়ী চলকের নামকরণ করতে পারেন না। অর্থাৎ প্রোগ্রামার প্রোগ্রামার কি করেন, প্রোগ্রাম রচনা করতে প্রয়োজনীয় সংখ্যক চলক ঘোষণা করেন এবং তার ইচ্ছা মতো নেওয়া যাবে না, কারণ আমরা জানি চলকের নামকরণের কিছু নিয়ম আছে। কারণ চলক ঘোষণা নামকরণের মধ্যে কিছু মৌলিক সীমাবদ্ধতা ও নিয়মকানুন রয়েছে। এসব নিয়মকানুনের মধ্যে একটি হলো কোনো স্পেশাল ক্যারেক্টার, যেমন এই যে আশ্চর্যবোধক, @ হ্যাশ, পার্সেন্টেজ, এটা তো হচ্ছে পাওয়ার মনে করো। তারপর হচ্ছে এন্ড, লজিক্যাল এন্ড, তারপর হচ্ছে অ্যাস্টেরিক, তারপর প্লাস মাইনাস ইত্যাদি ব্যবহার করা যায় না। তবে স্পেশাল ক্যারেক্টার হিসেবে আন্ডারস্কোর এবং ডলার চিহ্ন ব্যবহার করা যায়। যে স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারবো? আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যবহার করতে পারবো, কিন্তু এগুলো ব্যবহার করতে পারবো না। এই যে ওকে, তো আশা করি তোমরা এই যে চলকের নামে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে কেন বুঝতে পেরেছো। তারপর 3 নম্বর কি বলছে, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাদ্বয়ের গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করা হচ্ছে। গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট, তো গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট কত, আচ্ছা আমরা একটু ওকে, গসাগু নির্ণয়ের জন্য আমি প্রথমে এটা একটু ব্যাখ্যা করব। গসাগু গসাগু কিভাবে, গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করার আগে গসাগুটা আমাদেরকে বুঝতে হবে। তো গসাগু, সাপোজ আমি এখানে ছোট সংখ্যা কত, 36। ছোট সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে 36। 36 কে আমরা বড় সংখ্যা দ্বারা ভাগ করব। এই যে তাহলে কতবার যাবে যদি এই যে ছোট সংখ্যাটি কি হবে, সবসময় আমরা কি দিব, গসাগু ধরবো। তো ছোট সংখ্যা কতবার যাবে, একবার। তো 36 একে 36, যদি কত 9, কিন্তু এখানে যদি জিরো হইতো, বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে এই যে রিমাইন্ডার যদি জিরো হইতো, তখন কিন্তু এই ছোট সংখ্যাটা কি হয়ে যেত, এই যে গসাগু হয়ে যেত, অর্থাৎ 36 গসাগু হয়ে যেত। 36 কি হয়ে যেত, গসাগু হয়ে যেত, যেহেতু 9 রয়ে গেছে। ওকে, 9 রয়ে গেছে। এখন 36 আর 9 চিন্তা করবো আমরা। 36 আর 9 এর মধ্যে বড় কত? বড় হচ্ছে 36, 9 হচ্ছে ছোট। তো 9 কে আমরা 36 দ্বারা ভাগ দিব, দিলে কত পাবো, 4 নং 36। এই যে এখন আমাদের জিরো হয়ে গেছে, রিমাইন্ডার কত হয়েছে এখন, এই যে আর ইকুয়াল টু কত হয়েছে, 0। তো আর ইকুয়াল টু 0 হয়েছে, অর্থাৎ গসাগু হবে 9। গসাগু হবে 9। তো গসাগুটা আলটিমেটলি এভাবে কাজ করে। প্রথমে আমরা কি নিব, ছোট সংখ্যাটাকে গসাগু ধরবো। গসাগুকে যদি মানে ছোট সংখ্যাটা বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 0 পাই, তাহলে ছোট সংখ্যাটাই কি গসাগু হবে। এখন রিমাইন্ডার যদি 0 না পাই, তারপর বড় সংখ্যা ধরবো কোনটা, এইটাকে ধরবো, মানে আগের যে ছোট সংখ্যা এটা দেখবে, এটাকে ধরবো বড় সংখ্যা। আর যত রিমাইন্ডার থাকে তো তাকে ধরবো ছোট সংখ্যা। তখন এই যে এটা হয়ে যাবে বড় সংখ্যা আর কি, এটা হয়ে যাবে বড়। আর এই যে রিমাইন্ডার যদি থাকে, এটা হয়ে যাবে ছোট। এখন আবার কি করব, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো। আবার যদি মিলে যায়, এই যে এখানে যদি শূন্য আসে, তারপর এই যে এই ছোট সংখ্যাটাই কি, ছোট সংখ্যাটাই কি গসাগু। এখন আমরা কি করব, তার ফ্লোচার্ট অঙ্কন করবো। এই যে এটাই বলছি, যে এখানে বলছে কি, যে উদ্দীপকে উল্লেখিত সংখ্যা দ্বয়ের গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। গসাগু নির্ণয়ের জন্য কি করবো, ফ্লোচার্ট। তো ফ্লোচার্টের জন্য প্রথমে আমরা কি করব, একটা এই যে স্টার্ট, একটা কি দিব, START, স্টার্ট। ওকে, তারপর কি স্টার্ট, তারপর যে ইনপুট, এই যে ইনপুট হিসেবে আমরা নিব কি, ইনপুট এবং আউটপুট তো আমরা জানি সেম। ওকে, ইনপুট নিব কি, ইনপুট এল আর এস, অর্থাৎ লার্জ এবং স্মল। লার্জ এবং স্মল নিলাম দুইটা। তারপর হচ্ছে এই যে এখানে কি হবে, একটা এই যে কানেক্টর বসাবো, একটা কানেক্টর, এটা কিন্তু বৃত্ত। ওকে, এটা হচ্ছে একটা বৃত্ত, কানেক্টর বসাবো। এখন আমরা শর্ত চেক করব। শর্ত কি, এই যে
এই যে কত বড় সংখ্যাকে কি ছোট সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা কি করব, ভাগ করব। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা কি, বড় সংখ্যা কত, এই যে আর এই যে রিমাইন্ডার বের করার জন্য রিমাইন্ডার বের করবো। ওকে, রিমাইন্ডারকে আর দ্বারা প্রকাশ করতেছি। তো আর সমান সমান এই যে কি করব, বড় সংখ্যা কত, এল, পার্সেন্টেজ, এই যে রিমাইন্ডার হচ্ছে এস। ওকে, যদি 0 হয়, অর্থাৎ যদি এখন এই যে এটা যদি কি হয়, এই যে ইয়ে করলাম, এখন আর ইকুয়াল টু যদি 0 হয়, ইফ এই যে রিমাইন্ডার যদি আর ইকুয়াল টু কি হয়, 0 হয়, যদি 0 হয়, তাহলে যদি 0 হয় মানে ইয়েস হলে, যদি রিমাইন্ডার 0 হয় তাহলে এস সমান সমান কি করবো, প্রিন্ট এই যে ছোট সংখ্যাটাই কি, লসাগু, ছোট সংখ্যাটাই কি লসাগু। এটাকে কি করে দিব, এই যে প্রিন্ট করে দিব, প্রিন্ট PRINT, প্রিন্ট এস। যদি কি হয়, ইয়েস হয়। আর যদি নো হয়, যদি নো হয়, আচ্ছা যদি এই যে নো হয় তাহলে কি হবে, নো হলে কি হবে, নো হলে এই যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটাকে বড় দেবো, এই যে এল সমান সমান হয়ে যাবে, এই যে এল সমান সমান হয়ে যাবে এস, আর এই যে এস সমান সমান হয়ে যাবে কি, এই যে আর, এল সমান হয়ে যাবে এস এবং এস সমান সমান হয়ে যাবে আর। মানে এখন ছোট সংখ্যাটা হয়ে যাবে বড় সংখ্যা, আর যেটা রিমাইন্ডার অবশ্যই থাকবে। যদি 0 না হয় তাহলে এটা হবে, যদি ইয়েস হয় তাহলে তো প্রিন্ট করবে, আর এস না হলে এখানে আসবে। আর এটা কতবার চলতে থাকবে, এটা পুনরায় চলতে থাকবে, এটা পুনরায় চলতে থাকবে যতবার পর্যন্ত আমার কি, এই যে এখানে কি থাকবে, পুনরায় চলতে থাকবে। তো এই তো ছিল কি একটা, এই যে গসাগু নির্ণয় কি ফ্লোচার্ট। তো আশা করি তোমরা এই ফ্লোচার্টটা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব, 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে এই যে উদ্দীপক উল্লিখিত সংখ্যা দ্বয়ের লসাগু নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম রচনা করো। তো প্রথমে আমরা কি দেখবো, সি প্রোগ্রামিং প্র্যাকটিক্যাল দেখবো। আর এখানে যেহেতু দুইটা সংখ্যা ফিক্সড বলে দিছে, তখন আমরা কি করব, এই যে এগুলো নিয়ে কাজ করব। আমরা ডাইনামিক ইউজার থেকে ইনপুট নিয়ে কাজ করব না। তো লসাগুর জিনিসটা যদি আমি আবার ব্রেকডাউন করতে চাই, লসাগুর ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা ধরবো। ওকে, লসাগুর ক্ষেত্রে আমি একটু এখানে, ওকে, লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে আমরা ধরি সাপোজ লসাগুর ক্ষেত্রে এই যে 2, মনে আমি ছোট সংখ্যা দিয়ে বুঝাইতে চাইতেছি, এই যে 2 এবং কত 3 এর লসাগু করব। তো যদিও এটা মৌলিক, তো কত 3 গুণ গুণ করে দিলে আমরা কত পেয়ে যাব, 3 দুগুণা 6, অর্থাৎ 3 এবং 2 এর লসাগু হবে 6। ওখানে এটা কিভাবে হলো, 3 এবং 2 এর মধ্যে আমরা কি করব, প্রথমে এই যে ছোট সংখ্যাকে আমরা কি ধরবো, ছোট সংখ্যাকে আমরা না, এখানে মধ্যে 3 এবং 2 এর মধ্যে বড় কোনটা, এই যে এটা বড়টাকে আমরা কি ধরবো, লসাগু ধরবো। ওকে, প্রথমে আমরা কি ধরবো, বড়টাকে লসাগু ধরবো। তো বড়টাকে যদি লসাগু ধরি, তারপর আমরা কি করব, এই যে লসাগুকে, বড়টা কত 3, 3 কে আমরা কি করব, এই যে 2 দ্বারা ভাগ করব। 3 কে কি 2 দ্বারা ভাগ যায় না, 2 এ 1 এ 2, অবশ্যই 1 থাকে, যায় না। আবার কি যাইতে হবে, আবার এই 3 কে 3 দ্বারা ভাগ যাইতে হবে। 3 কে 3 দ্বারা তো ভাগ যাইবে, 3 এ 1 এ 3, কিন্তু শর্ত কি, দুটোটাই কি যেতে হবে। অর্থাৎ এই যে লসাগু যে আমি 3 নিলাম, বড় সংখ্যা যে আমি 3 ধরলাম, এই 3টা কি মানে 2 দ্বারা ভাগ যাইতে হবে, আবার কি 3 দ্বারা ভাগ যেতে হবে। কিন্তু এটা কিন্তু 2 দ্বারা যায় না, তার মানে আমার 3 লসাগু হবে না, 3 কি লসাগু হবে না। তারপর যদি না হয় তাহলে কিনবো, এই 3 এর সাথে 1 বৃদ্ধি করব, 3 যোগ 1 এখন 4। এখন 4 কে কি করব, 4 কে একবার 2 দ্বারা ভাগ করব। এই যে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণা 4, এটা মিলে যায়। আবার 4 কে কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব। তখন কি হবে, এই যে 3 একে 3, কিন্তু কিন্তু এখানে 1 থেকে যায়, তার মানে 4 কি লসাগু না, 4ও কি, এই যে 3ও না, এখন কি 4ও না, 4 যেহেতু না, তাহলে 4 1 বৃদ্ধি করবো, 1 বৃদ্ধি করলে কত হবে, 5। 5 কে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব। 2 একে 2, 2 দুগুণা 4। তো 5 1 থাকে, তার মানে 5ও না, তার মানে কত, 5ও না, তাই 1 বৃদ্ধি করবো, 1 বৃদ্ধি করলে কত হবে, 6। 6 কে 2 দ্বারা ভাগ করবো, 6 কে যদি 2 দ্বারা ভাগ করে 3 দুগুণা কত, 3 দুগুণা 6, এইখানে রিমাইন্ডার 0। তারপর আবার এই যে 6 কে কত দ্বারা ভাগ করবো, 6 কে 3 দ্বারা ভাগ করবো, 3 দুগুণা কত, 3 দুগুণা 6, অর্থাৎ 0। অর্থাৎ এই যে একমাত্র 6 যদি লসাগু নেই, তখন আমার কি হয়, এই যে দুটা, এই যে 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কত আইতেছে, 0 আইতেছে। আবার 2 দ্বারা যদি আমি এই যে 3 কে ভাগ করি, এই যে 3
ছয়কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার কত হইতেছে 0 হইতেছে, অর্থাৎ আমার 6 কি লসাগু। লসাগুটা আলটিমেটলি এইভাবেই কাজ করে। এখন আমরা প্রথমে প্র্যাকটিক্যাল দেখব, তারপর কি এইটা আমরা কোডটা কপি করে এখানে লিখবো। ওকে, তো আমি তো এই যে 200 ছোট সংখ্যা দিয়ে বুঝাইছি, কিন্তু এখানে বৃহৎ সংখ্যা, সমস্যা নাই। তো আমরা প্রথমে কি করব, এই যে অনলাইনে গিয়ে লিখবো রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন। ওকে, রান সি ইন অনলাইন, তারপর হচ্ছে যে programming.com এ ক্লিক করলাম। তো বেসিক স্ট্রাকচার, সির বেসিক স্ট্রাকচার সম্পর্কে আশা করি তোমরা জানো, যেহেতু সৃজনশীল সমাধান করতে আসছো, এগুলো সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। এই যে বেসিক স্ট্রাকচার, এগুলো আমার দরকার নাই, কেটে দিলাম। ওকে, তো প্রথমে আমরা কি দেওয়া, 3টা ভেরিয়েবল নিব, 3টা অথবা 2টা, 3টা নেই। প্রথমটা হচ্ছে কি, এই যে এক্স, এক্স সমান সমান, এই যে এখানে তো দেওয়াই আছে আইএনটি ইন্ট এক্স ইকুয়াল কত 45, এক্স ইকুয়াল 45, তারপর ওয়াই ইকুয়াল টু কত 36। আর আমরা এলসিএম লসাগু যেহেতু করবো, তাহলে লসাগু লিস্ট কমন মাল্টিপল, এটা 3টা ভেরিয়েবল নিলাম। এখন প্রিন্ট এফ, এই প্রিন্ট এফ করবো কি, প্রিন্ট এফ করবো যে এক্স ইকুয়াল পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে আবার এক্স ওয়াই ইকুয়াল পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে আমরা এই যে এখানে একটা নতুন লাইন দিয়ে দেই ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন, তারপর হচ্ছে এক্স আর ওয়াই। তো এখন আমরা যদি রান করি, এটা কতটুকু দেখি আমরা রান করতে পারছি কিনা। এই যে এক্স ইকুয়াল টু 45, ওয়াই ইকুয়াল টু 36 আসছে। এখন আমরা কি করব, এই যে ইফ, আমরা কি করব, ইফ যদি কি বলছিলাম, বড় সংখ্যাটাকে প্রথমে লসাগু ধরবো। ইফ এই যে এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয়, তাহলে এলসিএম কত হবে, এলসিএম ইকুয়াল এক্স, বড় সংখ্যাটাই লসাগু। যদি না হয়, ইলস যদি না হয় তাহলে কি হবে, যে এলসিএম ইকুয়াল ওয়াই, এলসিএম ইকুয়াল ওয়াই। এখন আমরা কি চালাবো, একটা লেভেল চালাবো, একটা লেভেল দিব, লেভেলের নাম দিব এগেইন, এজিএন, এগেইন এখানে যে কোনো নাম দিতে পারো তুমি চাইলে, এগেইন দিতে হবে এরকম কিছু না। তারপর ইফ, এখন আমরা চেক করব, যদি না হয় তাহলে কি হবে, এখানে কি আসবে, যে লুপ, এই যে বড় সংখ্যার যে লসাগু নিছিলাম, এখন বড় সংখ্যাটা কি করতে হবে, বড় সংখ্যাটা যেটা লসাগু নিছি, এটা কি এই যে 2টা সংখ্যা দ্বারা লসাগুকে কি ওই সংখ্যা দ্বারা ভাগ করব। তো ভাগ আমরা কত দেখবো, যে রিমাইন্ডার 0 হতে হবে, এলসিএম পার্সেন্টেজ এক্স ইকুয়াল 0 ইকুয়াল 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 কত 0 এন্ড, অর্থাৎ 2টা শর্ত মানতে হবে, এন্ড এলসিএম এলসিএম রিমাইন্ডার আর কি, ওয়াই ইকুয়াল কত 0। যদি 2টা শর্ত মানে, তাহলে কি হবে, তাহলে আমরা লসাগু প্রিন্ট করব, পিআরএনটি প্রিন্ট এফ, এই যে এলসিএম দা এলসিএম ইজ দা এলসিএম, আচ্ছা একটু গুছালো ভাবে লিখতে পারি, দ্য এলসিএম অফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি, তারপর এখানে দিব এক্স, তারপর দিব ওয়াই, তারপর হচ্ছে এল সি এম। আর যদি ইফ, এখন যদি না হয় তাহলে কি হবে, এই যে ইলস ইলস কত করে বৃদ্ধি পাবে, এই যে এলসিএম এর মান প্লাস প্লাস 1 করে বৃদ্ধি করবে, তারপর বলে দিব গো টু এজিআইএন, এই লেভেলের নামটা বলে দিব গো টু এগেন। এই তো আমার হয়ে গেছে। ওকে, তো আমি রান করে দেখি কোনো এই ভুল করছি, কি ভুল করছি বলতেছে যে এলসিএম, কোনো এক জায়গায় ভুল করছি, এলসিএম, এই যে এখানে এলসিএম এর জায়গায় এলএমসি দিয়ে দিছি, এলসিএম। এখন আবার রান করি, রান করলাম, এখন আবার কি এলএমসি প্লাস প্লাস যাবে, এল লিস্ট কমন, এল এলসিএম লিস্ট কমন মাল্টিপল। এই যে প্র্যাকটিক্যাল করার কারণে আমি ভুলে যে, তাহলে দ্য এলসিএম 45 and 36 ইজ 180, অর্থাৎ 45 এবং 36-এর লসাগু হচ্ছে কত, 180। তোমরা চাইলে ম্যানুয়ালি করে দেখতে পারো, ম্যানুয়ালি আমি নিজেই করে দেখাই তোমাদেরকে। তার আগে আমি এই কোডটা কি করি, কপি করি, কন্ট্রোল এ দিয়ে কি করব, কন্ট্রোল এ দিয়ে সব কপি সিলেক্ট করলাম। আচ্ছা, এটাকে একটু হোয়াইট স্পেসটা নাই করে দিই, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, তারপর হচ্ছে আমি এখানে বসাই দিব, এই যে এখানে বসাই দিলাম। ওকে, তো এখন আমি এই যে আরেকটু যদি, এই যে 100 কত হয়েছে, আমার 80 হয়েছে। কিভাবে 180 হয়েছে, আমি যদি এই যে ম্যানুয়ালি যদি আমরা লসাগু করি, তোমরা আশা করি লসাগু সবাই পারো। এই যে কত, এই যে 45 আর কত 36, 45 এবং 36 কত দিয়ে যায়, তো আমরা প্রথমে 2 দিয়ে কত দিয়ে দিতে পারি,
45 এবং কত করে দিয়ে দেওয়া যায়, প্রথমে আমরা 3 দিয়ে দিই, কারণ 3 দিয়ে দুটা যায়। 3 দিয়ে দিলে 3 3 15 কত, 3 15 45, 3 12 36। তারপর আবার কি করব, এই যে এখন আবার 3 দিয়ে দিব, আবার যদি 3 দিয়ে দেই তখন 3 পাশে 15, 3 4 12, এখন আর যায় না। তো লসাগুর নিয়ম কি, এই যে এইটা গুণ এইটা গুণ এইটা, তো কত কত গুণ, 3 গুণ 3 গুণ 5 গুণ 4, এই যে 3 3 9, 3 3 9, আর 5 নং কত, 45, 45 গুণ 4, তো 45 গুণ 4 যদি দেই, এই যে 4 5 কত 20, 20 শূন্য 38 2, 4 4 ষোলো, 16 আর 2 হচ্ছে 18, এই যে 180। তো এই যে এগুলো লসাগু কত 180, আর আমাদের এই যে এখানে কত লসাগু কত আসছে, এই যে 180 আসছে, এই যে লসাগু কত আসছে এখানে 180 আসছে, তার মানে আমাদের কোডটা কি ঠিক আছে। সো এই তো ছিল রাজশাহী বোর্ডের সৃজনশীল 7-এর সমাধান। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।